আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, নিজের দেশে মরে বান্দা আল্লাহরে দেয় দোষ। নিজের দেশের ড্রেনেজ সিস্টেম, নিজের দেশের পদ্ধতি সব কিছু নোংরা করে রেখে যখন মরবে তখন জনগণের হাত থেকে বাঁচার জন্য, কারণ তার ত্রাণ দেওয়ার মতো যোগ্যতা নেই, সক্ষমতা নেই, তার লোকদেরকে বাঁচানোর মতো যোগ্যতা নেই, সক্ষমতা নেই, বাঁচার জন্য ভারতের উপর দোষ চাপাইব। এইটা এখন বাংলাদেশ আর পাকিস্তানের একটা নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। পাকিস্তান তো যা কিছু হয় তা চোখ কান বুঝে পাকিস্তানের সরকার একটা বিবৃতি দিয়ে বসে থাকে, ভারত আমাদের উপরে এই অত্যাচার, এই বিপদ, এই আপদ চাপাই দিয়েছে। পাকিস্তানে ভয়াবহ বন্যা অনুষ্ঠিত হয়েছে। ভয়াবহ বন্যা অনুষ্ঠিত হওয়ার পরে এমন মারাত্মক বন্যা হয়েছে। বন্যা হওয়ার পরে ওই পাকিস্তানের চিরাচরিত রোগ, জনগণের হাত থেকে বাঁচতে হবে। কীভাবে বাঁচবে? একটা সরকারিভাবে বিবৃতি দিয়ে বসে আছে যে সিন্ধু নদের সিনাবের ওখানে যে ডাম্প আছে বা বাঁধ আছে, সেই বাঁধ খুলে দেওয়ার কারণে ভয়াবহ বন্যা হয়েছে। এই হলো পাকিস্তানের চরিত্র। এখন পাকিস্তানের জনগণ এবং পাকিস্তানের বিরোধী দলীয় রাজনৈতিক দলেরা আসিম মনিরের সেনাবাহিনীর উপরে ক্ষেপে রেগে মেগে আগুন। তারা মনে হয় উদ্ধার কর্মে যায়নি বা কোনো হেল্প দিচ্ছে না, একেবারে রেগে মেগে আগুন। এখন দেখেন, এই যে পাকিস্তান চোখ কান বুঝে আপনার ভারতের উপর দোষ চাপাই দিল। অ্যান্ড ভারত একটা বিবৃতি দিয়েছে যে কদিন আগে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর থেকে একটা ডিক্লারেশন আসলো, একটা ঘোষণা আসলো যে আকাশের অবস্থা, ওয়েদারের অবস্থা পাকিস্তানের ভালো নয়, ভারী বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি থেকে বড় ধরনের অঘটন অর্থাৎ বন্যা ঘটতে পারে। আর সেই ধরনের ভারী ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা সৃষ্টি হয়েছে। এখন ভারতে এক বিবৃতি দিয়ে বসে আছে। অর্থাৎ এখন দেখেন, এর মধ্যে যদি সত্যিকার অর্থে সিন্ধুর বাঁধ খুলে দিত, তাহলে পাকিস্তানের ওই অঞ্চলে থাকা, যে অঞ্চলে বন্যা হয়েছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। আর এখন ভারত দেই নাই তো এই অবস্থা, আর দিলে কী করতো? আর দিলেও পাকিস্তানের তো কিছু করার নাই, কারণ জোয়ার ভাটার একটা খেলা রয়েছে, জোয়ারে অবস্থান ভারতের। ভারত কাজ করে নাই, বিবৃতি দিয়েছে। এখন পাকিস্তানের সাধারণ জনগণ এবং পাকিস্তানের বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা পাকিস্তানের আসিম মনির উপরে রেগে মেগে আগুন। আর এই দোষারোপ করে কত দূর আগাইতে পারবে? যারা নিজেরা ভালো কাজ না করে অন্যের উপরে দায় চাপিয়ে বাঁচতে চায়, তাদেরকে আল্লাহ বেশি দূর নিতে দেয় না। এরা ভাত পা, ওই যে বলছিল না, বিভিন্ন দেশে ভিক্ষা করিয়ে নিয়ে দেশ চালায়, তোদের অবস্থা আরও ওইরকম হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।